অবশেষে ভারতের মাটিতে টি-20 সিরিজ জিতবে বাংলাদেশ। আবারও বাংলাদেশের সাথে দুর্নীতি করলো ভারত। কি বলবো দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? বাংলাদেশকে টেস্ট ম্যাচ খেলবে বলে ভারতে এনে তার সঙ্গে টি-20 খেলা শুরু করে দিল। ও ভাই মারো, মুঝে মারো। বাংলাদেশের উচিত এখন ইলিশ ফেরত যাওয়া। যারা নয় খেয়ে ফেলেছেন তারা সকালবেলা যেটা বার করবেন সেটাই দেবেন, তবু দিয়ে যাবেন। গজব বেইজ্জতি है। যাই বলো তাই বলো, ইন্ডিয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের নামটাও ইতিহাসের খাতায় থাকবে, কারণ রেকর্ডগুলো তো বাংলাদেশের বিরুদ্ধেই হয়েছে। তো বাংলাদেশি ক্রিকেট বোর্ডের এখন একটাই উপায়, ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের ওপর শিশু নির্যাতনের কেস করা। তো বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে একটা কথাই বলবো, তোরা ভাই বাটি নিয়ে চলে আয়। আমাদের ইন্ডিয়াতে বহু রেল স্টেশন আছে, সেখানে বসে থাকবি, দিনে ভালো রকম ধান্দা হবে। তো বাংলাদেশি দলকে একটা কথাই বলবো, তোরা তো দেশের কথা ভাবলে কমসে কম ইমনের কথাটা একবার তো ভাব, তোদের জন্য কি না কি করছে। হ্যাঁ, একবার ন্যাড়া হয়ে গেল, একবার টিয়া পাখি নিয়ে সমীকরণ করছে, বশীকরণ করছে, আর কি তোরা চাস বলতো? তাও একটা ম্যাচ তাকে জিতাবি না। বাংলাদেশ কয়েকটি অভিযোগ এবং দাবি নিয়ে আইসিসি কে চিঠি দিয়েছে, সেই অভিযোগগুলো শুনে নেওয়া হোক। টেস্ট ক্রিকেটের রীতির বিরুদ্ধে গিয়ে ভারত কেন এত তাড়াতাড়ি ব্যাট করলো, এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর, আউটফিল্ড ভিজে থাকায় বাংলাদেশকে 100 রান প্ল্যান্টি হিসেবে দিতে হবে। প্রথম টেস্ট ম্যাচ যেটা একদিন আগে শেষ হয়ে গিয়েছিল, সেই এক্সট্রা একদিন বাংলাদেশকে ব্যাট করতে দিতে হবে, কিন্তু বল হবে গড়িয়ে গড়িয়ে, ওটি চলবে না। বল গড়িয়ে গড়িয়ে করতে হবে। কোনো টাইগারকে এলপিডব্লিউ বোল্ড ক্যাচ আউট করা যাবে না, কিন্তু হিট উইকেট হলে সেটা নয়, আলাদা ব্যাপার ভেবে দেখা যাবে, কিন্তু যতক্ষণ না টাইগার টিজ ছেড়ে যাচ্ছে ততক্ষণ আউট বলে কিন্তু গণ্য করা হবে না। আইসিসি যদি এই সকল অভিযোগ এবং দাবি গুরুত্ব সহকারে বিচার না করে, ঢাকা থেকে রিস্কা মিছিল শুরু হবে, যার গন্তব্য হবে আইসিসির হেড অফিস।